আসসালামু আলাইকুম ডিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মা আসছিল সকালে। তো মারে বলছিলাম যে আপুর বাসায় যাবো, বড় আপুর বাসায়। মা বলছে যাবে, যেহেতু 2 মেয়ে নিয়ে একা যেতে পারবো না। তো মা একটা দিকে গেছে আমার বাসা থেকে, মানে আমাদের বাড়িতে। আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি কাছেই। তো মা যে গেছে আর এখন আর খবর নাই। তা আমি ফাঁক দিয়ে ভাত রান্না করছি আর ডিম ভাজি করছি। আর বাচ্চাদেরকে গোসল করিয়ে আমিও গোসল করছি, করে খেয়ে তারপরে এখন রোদে আসলাম। অপেক্ষা করতেছি মার জন্য। মা আসবে, এখনও মাই আসতেছে না এখনও বাসা থেকে। মা বলছে যে বাড়িতে রান্না করে তারপরে আসবে। তো এখন বাচ্চারা পাগল হয়ে গেছে, আম্মু কখন যাবা খালামণি বাসায়, কখন যাইবা। তো আমরা বড় মানুষে কিন্তু যদি কখনো বলি যে যাব এক জায়গায়, যদি ওই দিনকে না যেতে পারি বা দেরি হয়, তা আমাদের কাছেও কিন্তু খারাপ লাগে যে কখন যাব, যেতে পারতেছি না কেন, এরকমটা মনে হয়। তো আলহামদুলিল্লাহ মার নাম নিতে নিতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাথার যতগুলো চুল আছে, আমার মারে যেন এত বছর আল্লাহ হায়াত দান করে। সবাই আমার মার জন্য দোয়া করবেন। তো মার নাম নিতে নিতে মা কিন্তু এখন আইসা পড়ছে। তা আমি কিন্তু মার জন্য অপেক্ষা করছিলাম এত সময়, যে একটু রোদে বসি, বাচ্চাদেরকে রোদ লাগাই আর আমি নিজেও একটু রোদ পেয়ে আসি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা এসে গেছে। তো এখন বড় আপুর বাসায় যাব, সেখানে কি কি করি আর কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।